হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে তোমাদের এসএসসি জিডির নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো। ঠিক আছে স্যার, কি গুরুত্বপূর্ণ তথ্য? তোমরা সবাই দেখে নিয়েছো যে এক্সাম সিটি তোমাদের কোথায় কার সিটি পড়েছে সেটা সবাই দেখে নিয়েছো আশা করছি। হ্যাঁ, এবার তোমাদের অধীর আগ্রহে অপেক্ষা আছে কি না, তোমাদের সেন্টারটা কোথায় পড়েছে, কোন সেন্টারে তোমরা এক্সামটা দেবে। তার জন্য বলি, দেখো ভাই, তোমরা এক্সাম সেন্টার পাবে এক্সামের ঠিক তোমার 7 দিন আগে কিংবা 5 দিন আগে, 4 দিন আগে ঠিক পেয়ে যাবে তোমরা এক্সাম সেন্টারটা। স্যার, এক্সাম তাহলে কবে থেকে স্টার্ট হচ্ছে সবাই জানো, আরেকবার তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিই। 4 তারিখ থেকে 25 তারিখের মধ্যে যার যেদিনকে এক্সাম তার ঠিক 4 থেকে 7 দিন আগে সে হল টিকিটটা পেয়ে যাবে। ঠিক আছে ভাই, আর যাদের এক্সাম সিটি দেখাচ্ছে তারা নিশ্চয়ই দেখে নিয়েছো। হ্যাঁ, এরপর তোমাদেরকে বলি, এই যে শেষ মুহূর্ত আছে, এই শেষ মুহূর্তে তোমরা কিভাবে কুইক রিভিশন করবে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা ভাই। ঠিক আছে, এখন ভাই এখানে কি বলি, দেখো একটু নেক্সট স্লাইডে তোমাদেরকে বলি, এগুলো একটু পরে বোঝাচ্ছি, এটা এখন দেখো না। ঠিক আছে, এটা এখন দেখো না, তোমাদেরকে একটু বলি ভাই, যারা এক্সাম দিচ্ছ তারা খুবই কম এজের, এটা তোমরা মানছো যে হ্যাঁ ভাই বয়স খুবই কম, এখন সব পরিপূর্ণ জানো না। অনেকেই আছে যারা এক্সাম দিতে যায়, ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করতে হয় তাই তোমরা করেছো, এখন সঠিক জানো না, অনেকের ক্ষেত্রে এটা ফার্স্ট টাইম। তাই বলবো তোমরা কি করবে বলো দেখিনি, তোমরা জানো যে আমাদের দেখো জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং আছে আমাদের 20 মার্কের, 20 মার্কের রিজনিং আছে, তার জন্য নাম্বার ক্যারি করছে না 40 নাম্বার, মানে পার কোয়েশ্চেন আমাদের 2 নাম্বার করে ক্যারি করছে। এবং জেনারেল নলেজ অর্থাৎ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স আছে তোমাদের, কথা আছে না 20 মার্কের আছে, সরি 20 নাম্বার অফ কোয়েশ্চেন আছে 20, এবং মার্ক আছে কত না 40 মার্ক। আর আছে কি তোমার ম্যাথস আছে 20, 40 ক্যারি করছে, আর ইংলিশ আর হিন্দি। ভাই এইখানে একটু তোমাদেরকে বলি, ঠিক আছে, এই 3টে সাবজেক্ট সবার জন্য প্রযোজ্য। এইখানে যারা ইংলিশ ভার্সনটা একটু ভালো পারে বা হিন্দি যাদের তোমার ল্যাঙ্গুয়েজ গ্রুপটা ভালো জানা আছে, সে বাংলা ভার্সনই হোক হিন্দি ভার্সন হোক, যে যেটাতে আয়ত্ত করতে পারবে। অনেক বেঙ্গলি ভার্সন আছে যারা ইংরেজিটাকে ভালো করে আয়ত্ত করেছে, তারা ইংরেজিতে এক্সাম দেবে। এখানে ভাই ল্যাঙ্গুয়েজ গ্রুপ দুটো থাকে, ঠিক আছে, একটা হচ্ছে হিন্দি আর একটা হচ্ছে ইংলিশ। এখানে কিন্তু কোনো রকম বাংলায় যারা এক্সাম দিচ্ছ তারা কিন্তু বাংলা পেপার এখানে পাবে না। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলে নিই, যারা ফার্স্ট টাইম করেছো ভাই কোনো চাপ নেই, তোমরা যে সাবজেক্টটাকে চুজ করছো ইংলিশ কিংবা হিন্দি, তোমরা যেটাতে আয়ত্ত বা কমফর্ট ফিল করতে পারছো সেটাতে তোমরা অ্যাপ্লাই করেছো। এইখানে দেখো তোমাদের কাট অফ ভাই খুব হাইফাই যাবে না, একটা নর্মালি কাট অফ যাবে। তার জন্য ভাই এখন আর মন খারাপ করে কিছু লাভ নেই, আমি পরে আবার একটা ভিডিও নিয়ে আসবো যে ইংলিশ করলে ভালো হবে না হিন্দি করলে ভালো হবে, সে নিয়ে একটা ফুল স্ট্র্যাটেজি ভিডিও দেবো তোমাদেরকে যারা বাংলা থেকে বিলং করছো ভাই। ঠিক আছে, এখানে বলি এখানে তোমার টাইমটা থাকছে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট টাইম থাকছে। ঠিক আছে, আর নেগেটিভ মার্ক সবাই জানো, তার সাথে আরেকবার রিক্যাপ করে দিচ্ছি না, 1/4 থাকছে, মানে 4টে ভুল করলে তোমার 1 নাম্বার কাটা যাবে। ঠিক আছে ভাই, হ্যাঁ এখানে আরেকটা তোমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিই, কী তথ্য না, যাদের ধরো কোনো রকম সমস্যা হচ্ছে যে কিভাবে আমি যোগাযোগ করব, তাদের জন্য দেখো এখানে একটা হেল্প ডেস্ক অর্থাৎ এখানে টোল ফ্রি নাম্বার আছে, তোমরা এখানে তোমাদের সেই প্রবলেমগুলোকে জানতে পারো। এখানে দেখো কলকাতার জন্য আছে, সব দেখো দেওয়া আছে। ঠিক আছে, এখানে যারা যে জোন থেকে বিলং করছো তারা সেখানে হেল্প ডেস্কের নাম্বার দেখে তোমরা এটাকে কল করে নিয়ে তোমাদের সমস্যার সমাধান করতে পারো বা আমাদেরকে SMS করতে পারো। দেখো আশা করছি তোমরা নাম্বারগুলোকে দেখতে পাচ্ছ। চলো এবার চলে যাচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথাতে। হ্যাঁ, আর এখানে কি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা জানো কত আছে না, 39,481টা তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি আছে। ঠিক আছে ভাই, তাই আমি বলবো যে ভাই ভ্যাকেন্সি মোটামুটি ভালোই আছে, অত ভাই চাপ নেওয়ার দরকার নেই। তোমরা এখন কিভাবে নাম্বারটা তোমরা বাড়াবে, নাম্বারটা কিভাবে বাড়াবে ভাই, এখানে রিজনিং সবাই করবে, তোমার ম্যাথসটা সবাই করবে, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স সবাই করবে। গেম চেঞ্জিং হয় কোথায় না ইংলিশ আর হিন্দিতে ভাই। ঠিক আছে, যেহেতু ল্যাঙ্গুয়েজ গ্রুপ মাথায় রাখবে কিন্তু ভালো করে, ল্যাঙ্গুয়েজ গ্রুপ সব থেকে কঠিন হয়, ল্যাঙ্গুয়েজ গ্রুপ মানেই সেটা সব থেকে কঠিন হয়। ঠিক আছে ভাই, এটা তোমরা মানো আর না মানো, এটা 100%। এবারে একটা কথা বলি, যদি কেউ ভালোভাবে রিজনিংটাকে করে যাও, ধরো 20টা রিজনিং আছে, 20টা রিজনিংয়ের মধ্যে তুমি ভালো করে প্র্যাকটিস করে গেলে ওখানে তোমাকে টার্গেট নিতে হবে যে আমি 20টার মধ্যে 20টাই ঠিক করে আসবো। স্যার পসিবল? হ্যাঁ পসিবল, যদি একটু প্র্যাকটিস করে যাও তাহলে ভাই ওখানে তোমার 40 নাম্বার পাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে,
তারপরে কি আসে দেখো, জেনারেল নলেজ। ভাই জিকে একটা কি বলো মহাসমুদ্র। এখন কিভাবে করবে, নাম্বার বাড়াতে গেলে কি করতে হবে, এই যে 40 মার্ক আছে, ঠিক আছে, 20টা কোয়েশ্চেন আছে, তাহলে এই জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এখন তোমাকে মোস্ট বলবো কোথায় এফোর্ট দিতে না, কারেন্ট অ্যাফেয়ার্সে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমার কিছু না হলেও তোমার 5 থেকে 7টা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবে, দেখবে যে কোনো শিফটে যে কোনো এক্সামে দিয়ে দেবে, ঠিক আছে ভাই। তোমার 5 থেকে 7টা যদি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেয় তাহলে মাল্টিপল 2 করে নাও, 14 ওখানে পেয়ে যাচ্ছ ভাই। কারেন্ট অ্যাফেয়ার্সটা বিগত তুমি 6 মাস তোমার 1 বছরে দেখে নিতে পারো, ঠিক আছে, যার যেটাই মোটামুটিভাবে 6 মাসে তোমরা দেখে যেও। এরপরে ম্যাথস ভাই আমি জানি ভালো হয়, তোমারও ভালো হয়, আবার অনেকের ভালো হয় না। সে ভালো কিভাবে হবে সেটা একটু বলে দিই ভাই। ম্যাথসের জন্য কি করবে এখন ভাই, একটাই তোমাদের করণীয়, কি চ্যাপ্টার ওয়াইজ আর পড়লে হবে না। কি করতে হবে, তুমি যে কোনো একটা সেট নাও, যে কোনো সেট, টেক্সট বুক অ্যাপ আছে আশা করছি তোমরা জানো, যে কোনো জায়গা থেকে তোমরা টেস্ট দিতে পারো। সেখান থেকে গিয়ে তোমরা কি করবে বলো দেখিনি, যে সেই একটা টেস্ট দাও, সেটাকে ভালো করে অ্যানালাইসিস করছে আমি কোথায় ভুল করলাম আর কি টাইপের কোশ্চেনগুলো আসছে। আর একটা কাজ করতে পারো, প্রিভিয়াস ইয়ার ভাই মোস্ট ইম্পর্টেন্ট এখন ভাই। একটা প্রিভিয়াস ইয়ার দেখে যাও যে এই টাইপের কোশ্চেনগুলো আমাদের এসএসসি জিডি ফলো করে, সেই টাইপের গুটি কয়েক কোশ্চেন তোমরা দেখে যাও ভালো করে, তাহলে ভাই দেখবে ডেটও কোশ্চেন ওখান থেকে কমন পেয়ে যাচ্ছে, মানে ওই একই ফরম্যাটের, ঠিক আছে। এরপরে চলে আসছে আমি ইংলিশ আর হিন্দি। ভাই ইংলিশ আর হিন্দি তোমরা জানো যে ভাই এটা একটা তোমার ল্যাঙ্গুয়েজ গ্রুপ, তা এখানে তোমরা বেশি এফোর্ট না দিয়ে আমি বলবো এই তিনটেতে একটু বেশি এফোর্ট দাও। এখন তো আর এফোর্ট দেওয়ার দরকার নেই, আগে যা পড়া হয়ে গেছে ভাই, এখন কুইক রিভিশনের জন্য ভাই আমি এটা বললাম, ঠিক আছে। আশা করছি তোমরা সবই বুঝতে পেরেছো, আর তোমাদের কি কোয়ারি সেটা আমাদেরকে এসএমএস করো, আমরা সেভাবে তোমাদেরকে তুলে আনার চেষ্টা করব। হ্যাঁ, আর একটা আমাদের ভিডিও আসবে আমাদের এই চ্যানেলেই, তোমরা সেটাকে দেখবে, যারা ফার্স্ট টাইম এক্সাম দেবে, ঠিক আছে, যাদের বয়স একদম কম, তারা কীভাবে এসএসসি জিডি তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, মানে কি ক্রাইটেরিয়া থেকে সব ডিটেলস একটা ভিডিও আসবে, ঠিক আছে, তোমরা সব কিছুই বুঝতে পারবে। আর ভাই এটা যখন তোমার এক্সামটা হয়ে যাবে, কাট অফ আসবে, তারপরে তো ভাই মাঠ আছে, ঠিক আছে, তারপরে মাঠ আছে, মাঠের কথা আমি এখন একটাও বললাম না, এখন টাইম নেই ভাই, এখন শর্টের মাধ্যমে তোমাদেরকে এটুকুনি বোঝাবার চেষ্টা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর লাইক করো, আর আমাদের সাথে জুড়ে যাও। চলো বাই।